আমার তিনজন মা আমাকে কিছু অর্থ দান করেছেন। আমার মায়েদের তো দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। ভগবানের কাছে প্রার্থনা করি আমার মায়েদের আশা যেন আমার গৌর হরি পূর্ণ করে। আজকে প্রভু আমার নিজের সম্পদ দিয়ে গেছেন, নিজে আস্বাদন করেছেন, আস্বাদন করাইছেন। যদি গৌর না হতো কেমনে হইত, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাই কে জানিয়েছে? যিনি জানিয়েছেন তিনি আমার গৌর চাঁদ। আরে মোরা আরে মোর আরে মোর আরে মোর আরে 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 মোরা আরে মোর আমার গৌরাঙ্গ চাঁদ চাঁদ রে অখিল ওগো জীবের মন লোচন ভাবে আহায় কি লজি জীবের মন আলোচন ভাবে হাদিরে অখিল ওগো জীবের মন লোচন ভাবে যেন উদয় হয়েছে, যেন উদয় হয়েছে, যেন উদয় হয়েছে, যেন উদয় হয়েছে নদীয়ার ওই ভক্তাকাশে যেন উদয় হয়েছে, নদীয়ার ভক্তাকাশে যেন উদয় হয়েছে, নদীয়ার ওই ভক্তাকাশে আমার আমার গৌর চালে নদীয়ার ভক্তাকাশে, নদীয়ার ভক্তাকাশে আমার আমার গৌর চালে, নদীয়ার ভক্তাকাশে আমার নদীয়ার ভক্তাকাশে যেন উদয় হয়েছে। অখিল জীবের মন লোচন ভার আরে মোড়ো গৌরাঙ্গ চাঁদ, গৌরাঙ্গ চাঁদ অখিল জীবের মন লোচন ভার। একবার যদি আমার গৌর চাঁদের প্রতি কারো দৃষ্টি পড়ে তাহলে ওই লোচন ফাঁদের মধ্যে যদি একবার কেউ পা দিয়েছে সে আর কখনো ফিরে আসতে পারে না, সে ফিরে আসতে পারে না। এই কথাটা দিগ্বিজয় পণ্ডিতকে বলেছিল শ্রীজীব গোস্বামী। হৃদয়াকাশে চিদানন্দ মুদা ভাতি নিরন্তরম তত্র উদয়স্ত ন পশ্যামি কথম সন্ধ্যাম উপাস। পণ্ডিত প্রাকৃত জগতে দেখেছেন চাঁদের উদয় হয়? বলছে হ্যাঁ। ওই চাঁদ একবার ওঠে আবার ডুবে যায়, কিন্তু আমার হৃদয় আকাশে যে চাঁদের উদয় হয়েছে এই চাঁদ একবার যদি উদয় হয় আর জীবনে কখনো ডোবে না। আমার গৌর চাঁদ যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতীর ভাগ্যাকাশে উদয় হয় তার ভিতরে বাহির আলো করে, ভিতরে বাহির আলো করে, আর ভিতরে বাহির আলো করে, ভিতর বাহির
আলো করে আমার গোনা চাঁদে ওরাই হলে তার ভিতরে বাহি ভালো করে আমার গোরা চাঁদে উদয় হলে ভিতরে বাহির আলো করে গোটা চাঁদের উদয় হলে একবার বদন ভরে হরি বলে আমার গোরা চাঁদে হৃদয় একবার হলে বদন ভরে হরি বলো আমার গোরা চাঁদে হৃদয় হলে একবার বদন ভরে হরি বলো আমার গোটা চাঁদের উদয় হলে হরি বল। একবার চাঁদের উদয় হলে ভিতর বাহির আলো করে কৃষ্ণ মহাজন বললেন বাবা খুব ভালো লাগছে আজকে আমার গৌর হরি নিজে ভাবে বিভাবিত হয়েছে এবং সেইভাবে নিজেকে হরি বল, ডুবিয়ে হরি বল, হরি বল। সেইভাবে জগৎকে ডুবাবার চেষ্টা করছে হরি বল জরাধে এবারে আসছে ঘুষ দিতে জয় বাড়ি হৃদয় যাওয়ার টাইম হয়েছে তাই না জয় হৃদয় ঠিক বললাম তো জয় যখন গৌর দেখবেন হরে আমার কৃষ্ণ কাছে সব উঠে আসছে এক এক করে তখন হরে বুঝতে হবে আমাকে কৃষ্ণ। কিছু দিতে আসছে হরি বল জরাধে জরাধে হলে রাধেশ্যাম প্রেম জলে ডুবল লোচন তারা প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা লোচন তারা প্রেম জলে প্রেম জলে প্রেম জলে প্রেম জলে ডুব ডুব লোচন তারা জলে ডুবু ডুবু লোচন তারা গোলাপ সন্তাপ ভাবে ভক্তকে ভরা গোলাপ সন্তাপ ভাবে আদি ভোরা গোলাপ সন্তাপ ভাবে আদি ভোরা এই রূপে উদ্ধারিল যত নর নারী যত নরনারী এ রাধা মোহন কহে মোহন কহে না হলো হামারি হলো হামারি বলছে এই রূপে উদ্ধারিল যত নর নারী খালি তাই গৌর হরি বল সবাই তো উদ্ধার হয়ে যাচ্ছে তাহলে আমরা বাকি থাকবো কেন গো ওমা হরে কৃষ্ণ কি সবাই নাম করবেন তো আমার সঙ্গে হ্যালো 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 কিভাবে নামটা করবেন আগে শুনি জয় হৃদয় তোমরা বাড়ি থেকে হাত এনেছো হাত তোলো তো দেখি দেখাও আমাকে কে কে হাত এনেছো আমার দাদা ভাইরা আমার বাবারা রাগ করেছে ওই জন্য হাত তুলছে না যে আমাদের তো বললো না কীর্তনিয়া শুধু মায়েদেরই বলছে আমাদের তো কিছু বলছে না আমরা সবাই মিলে বলবো গৌরী ভজ গৌরী ভজ গৌর গুণ গা নামে ভজ নিত্যানন্দ নাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণ রাম ভজ নিত্যানন্দ রাম গৌরী ভজ গৌরী ভজ গৌরী ভজ গৌর গুণ নাম ভজ নিত্যানন্দ তোমরা নাম গৌরী ভজ গৌরী গুণ রাম ভজ নিত্যানন্দ রাম নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ আচ্ছা আমি গাইছি আপনারাও গাইবেন হাত তুলুন এইভাবে তুলে সবাই মিলে হৃদয় হ্যালো দাদা পাড়ান একটু বাড়ান। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ নিত্যানন্দ
প্রসাদ মনে হয় বেশি করে পাইনি, প্রসাদ পাওয়াটা কম হয়ে গেছে। আরেকটু জোরে, তোমরা একটু ঠিকঠাক ভাবে গাইলে না, এই পিছনে যে কটা বসে আছে সব কটাকে উঠে বাড়ি পাঠিয়ে দেবো, ভারতে পাঠিয়ে দেবো পার্সেল করে। সবাই মিলে গাইবেন, নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ। গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম, নাম ভজ নামে ভজ নিত্যানন্দ নাম। গৌরী ভজ হরি হরি গৌরী ভজ গৌর গুণধাম, রাম ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম, নাম ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ রাম ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম, নাম ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌরী ভজ গৌরী ভজ গৌর গুণধাম, রাম ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম, নাম ভজ নিত্যানন্দ নাম। গৌরী ভজ গৌরী ভজ গৌর গুণধাম, রাম ভজ নিত্যানন্দ নাম। ওগো না হলো হা মারে রে এ, এ না হলো মারি রে, মোহন কহে না হলো মারি রে। মোহন কহে না হলো মারি রে, ও মোহন কহে না হলো মারি রে, মোহন কহে না হলো মারি রে। মোহন কহে না হলো মারি রে, মোহন কহে না হলো মারি রে, মোহন কহে না হলো মারি রে। জয় জয় নিতাই গো সীতানাদি প্রেমানন্দে, হরি 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 বল। হৃদয় গৌর হরি বল। হরে কৃষ্ণ। দাদা এটা কমে যাচ্ছে, এটা একটু বাড়াবে। জয় নিতাই জয় নিতাই। নিজে নিজেই বলছে, অনেক কিছু বলছে কিন্তু নিজে নিজেই, না নিজের কথা বলছে, কারো কথা না, নিজের কথা বলছে। আমি বলছি আমার গলার জোর নেই। হরে কৃষ্ণ। এসো এসো এদিকে এসো। হরি বল জয় রাধে। হ্যালো হ্যালো। জয় নিতাই জয় গৌ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরি বল। হাত তোলো, হাত তোলো। কাঁচা মাটি তো যেমন ভাবে তৈরি করবেন তেমনই হবে। ভগবানের কাছে প্রার্থনা করি, আশীর্বাদ করি, কৃষ্ণপদে মতি হোক, পিতামাতার যোগ্য সন্তান হয়ে উঠুক, সাধুগুরু বৈষ্ণবের চরণে যেন মতি হয়, রাধা গোবিন্দের নামের প্রতি যেন মতি হয়। সবাই মিলে একটু আশীর্বাদ করুন। তাই গৌর হরি হরি বল। কার কাছে দেব, কার কাছে দেব? না না, ऐसो सी भगवान को बरन बार प्रणाम है। गोकुल गिल का कृष्ण जन का नाम है।
प्रेम से बोलिए जय श्री राधे রাধে রাধে। এতক্ষণ আমরা সকলে ছিলাম শ্রীধাম নবদ্বীপের মাঝে। এবার চলুন আমরা সকলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তা বৃন্দাবনে যাবার সময় একটা ভজন তো শ্রবণ করতে পারি নাকি? হিন্দি হবে তো? पाओ जी मैंने राम रतन धन पाओ। এই ভজনটি যিনি গেয়েছিলেন তিনি হচ্ছেন রাজস্থানের মেবাড়ের মহারানী রানী মীরাবাই। কত সুন্দরভাবে সবাইকে রেখে বলেন, শোনা তোমরা ধন ঐশ্বর্যের পিছনে ঘুরে বেড়াও আর আমিও ধন পেয়েছি। কি পেয়েছি? পাও জি मैंने राम रतन धन पाओ। पाओ जी मैंने उलूध्वनि। राम रतन धन पाओ पाओ धन पाओ। राम रतन धन पाओ पाओ। राम रतन धन पाओ 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 जी मैंने राम रतन धन पाओ। पाओ जी मैंने राम रतन धन पाओ पाओ जी मैंने राम रतन धन पाओ। बस तो अमलता बस तो अमलता दे मेरे सदी गुरु। बस तो अमलता दे मेरे सदी गुरु। कृपा करो अपनारो पाओ जी मैंने राम रतन धन पाओ पाओ जी मैंने राम रतन धन पाओ पाओ जी मैंने राम रतन धन पाओ। वस्तु अमलित दे मेरे सदी गुरु। कृपा करो अपनायो। গুরু কৃপা যদি কেউ লাভ করতে পারে তার আশা পূর্ণ হবেই হবে। আর এই ধন যদি কারো ঘরে একবার পরিপূর্ণ হয় তাহলে কি হবে? ফেরেছে না ফুটে 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 ফেরেছে না ফুটে। এটা ঠিক করতে হবে ভোকালটা। ফেরেছে না ফুটে চোর নাহি লুটে। ফেরেছে না ফুটে। প্রাকৃতিক জগতে দেখবেন বড় বড় বিজনেসম্যান, বড় বড় ব্যবসায়ী যারা 5 তলা 10 তলা বিল্ডিং, কারণ তাদের অনেক অর্থ সম্পদ, অনেক ঐশ্বর্য, ব্যাংক ব্যালেন্স, সোনা দানা কোনো কিছু কম নেই। তাদের বাড়িতে যাবেন দেখবেন সন্ধ্যা লাগতে না লাগতে গেটের সামনে বড় বড় তালা ঝুলিয়ে দেয়। কেন দেয় বলুন তো? রাত্রে যদি চোর আসে, কারণ গেট খোলা থাকলে তো চোর ঢুকে যাবে, ডাকাত ঢুকে যাবে। আবার সকাল হলেও জ্বালা, বাজারে যেতে হবে,
বাজারে গেলে খরচ হবে, তাহলে আমাদের কত জ্বালা। রাত্রে ঠিকঠাক ঘুমও হয় না, চোর ডাকাত আসবে বলে, আবার সকাল হলে জ্বালা বেড়ে যায় যে এই বুঝি খরচ হয়ে গেল। তা মীরাবাই এখানে সকলকে ডেকে বললেন, খেরেছে না ফোটে খরচ হবার ভয় নাই, আমি যে ধান পেয়েছি চোরে নাহি লোটে, আবার চোরে চুরিও করবে না। এই ধান যদি একবার কেউ পায়, কেউ যদি ধরতে পারে, কেউ যদি উপার্জন করতে পারে, তার খরচ হবার ভয় নেই, আবার চোরও এসে চুরি করে নিয়ে যাবে না। খেরেছি না ফোটে চরে নাহি লোটে, দিনে দিনে বাড়িতে সমাও পাও দিনে রাম রতন হলুদ ধরে পাও দিনে রাম রতন ধন পাও পাও দিনে রাম রতন ধন পাও পাও দিনে রাম রতন ধন পাও। যত দিন যাবে তত বাড়বে। এ হচ্ছে কৃষ্ণধান। কৃষ্ণধানকে যদি কেউ একবার গ্রহণ করে, যত দিন যাবে বাড়ে না, এবারে তো হরে কৃষ্ণ কখনো কমে? আর কোনো চোর আসে চুরি করতে? চোরও আসবে না, ডাকাতও আসবে না। মেরা মেরা मेरा 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 के प्रभु गिरधारी नगर, मेरा के प्रभु गिरिधारी नागर, मेरा के प्रभु गिरधारी नगर, मेरा के प्रभु गिरिधारी नागर, गिरधारी नगर, गिरधारी नगर, गिरिधारी नागर, मेरा के प्रभु गिरधारी नगर, मेरा के प्रभु गिरिधारी नागर। हर की जग गाओ पाओ जी मैंने राम रतन धन पाओ पाओ जी राम धन पाओ मेरा पाओ जी मैंने राम धन पाओ पाओ जी मैंने राम रतन राम रतन राम रतन धन पाओ। সবাই এত ঠান্ডা হয়ে গেলেন কেন? দিদি তো মাঝে মধ্যে একটু ঝগড়া করছিলেন, আমি একটু বকতে পারছিলাম, এখন এত ঠান্ডা হয়ে গেলেন কেন? কথাই বলে না, মানুষ সময়ের সঙ্গে না পরিবর্তন হয়, তাই না? ছোটবেলায় যেমন থাকে, আরেকটু বড় হলে কি সেই রকম থাকে? আরেকটু বড় হলে সে সেরকম থাকে, তখন আবার হ্যালো হ্যালো হয়ে যায়। তা যত রাত হচ্ছে সবাই ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রেম সে বলি রাধা রানী কি।
এতক্ষণ হাত ছিল, হাত কি বাড়ি রেখে এসেছো? তা এটা কি হাত তোলা? এইভাবে হাত তোলো। তোলো, ও মাইকু তোলো, দেখি। এই তো লক্ষ্মী মায়েরা। এই যেমন বাবারা কত ভালো। বাবা দাদা না তো বেশি ভালো বলা যাবে না। যারা চেয়ারে বসে আছেন হাত তুলুন সবাই মিলে, আর যারা দাঁড়িয়ে আছেন তাদের মনে হাত নেই, ওই একটা হাত আর একটা নেই। হাত তুলুন, তুলুন সবাই মিলে। এইভাবে নয়, এইভাবে হাত তুলতে বলেছি সবাইকে। প্রেম সে বলে রাধা রানী কি, বৃষভানু রাজ নন্দিনী কি, বৃন্দাবন ধাম কি, মদন মোহন কি, এই গ্রামবাসী ভক্ত মন্ডলী কি, এখানকার শ্রোতা মন্ডলী কি, বাবা ভোলানাথের মন্দির প্রাঙ্গণ কি, এই কমিটির সদস্য বৃন্দ কি, যে প্রভু মাতাজিরা রন্ধন করছেন ভক্তের জন্য, যারা প্রসাদ তৈরি করছেন সেই মাতাজি প্রভুজি কি, যারা ভক্তগণ প্রসাদ পাচ্ছে তারা কি, জয় রাধেশ্যাম। বাড়ি গিয়ে মিল হবে। দেখুন আগের থেকে বলে রাখছি, পরে যেন আমাকে বলবেন না এই মিতা মণ্ডল এসেছিল, মেয়েটা মোটেই ভালো না। সেটাই তো ভাবছি। আজকের পরের থেকে কমিটিকে আপনারাই বলবেন এই মিতাকে আর এনো না, অন্য কোনো কীর্তনিয়া নিয়ে এসো। এই মিতাকে আর এনো না, কারণ মোটেই ভালো মেয়ে নয়। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণকে স্পর্শ করে রাধারানীকে ইঙ্গিত করেছিল, রাধারানী কেশর কুঞ্জ সাজিয়ে প্রতীক্ষা করছে। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কুঞ্জে যাবে, যাবে আর এখনো যায়নি, যাবে। অবস্থাটা কেমন হয় জানেন তো? যদি কোনো পুরুষের জীবনে দুজন ভালোবাসার মানুষ থাকে, বিশেষ করে যে পুরুষদের দুটো করে বউ আছে, তাদের অবস্থা কেমন হয় বলুন? তাদের অবস্থা কেমন হয় বলুন? রাধেশ্যাম। ভগবান শ্রীকৃষ্ণ আপন ঘর ছেড়ে আজকে চলেছে রাধারানীর কুঞ্জে যাবে বলে। এখনো আছে যে রাধারানীর কুঞ্জে যেতে গেলে চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে যেতে হয়। চন্দ্রাবলীও কৃষ্ণকে ভালোবাসে, রাধারানীও কৃষ্ণকে ভালোবাসে, বৃন্দাবনের সবাই কৃষ্ণকে ভালোবাসে। কিন্তু এই রাধারানী আর চন্দ্রাবলী এরা কিন্তু জেঠতো খুড়তো ভাই বোন, দুই বোন। চন্দ্রভানু আর বিন্দুমতির একমাত্র কন্যা হচ্ছে চন্দ্রাবলী, আর রাজা বৃষভানু দুটি কন্যা, এক হচ্ছে অনঙ্গ মঞ্জুরি আর একজনা হলেন রাধারানী। তা যখন চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে যাচ্ছে, ভগবান কি করেছে দেখেন। কৃষ্ণ পায়ে যে নুপুর ছিল, নুপুর দুটো খুলেছে, নুপুর দুটো খুলে হাতে নিয়েছে। এবার হাতে নিয়ে এইবার ওই যাতে নুপুরের শব্দ না হয়, চুপি চুপি এইভাবে যাচ্ছে। কেউ দেখছে না তো? কথাই বলে না যে দেশে বাঘের ভয় সেই দেশে সন্ধে হয়। চন্দ্রাবলী সখী পদ্মা দেখে ফেলেছে, তাড়াতাড়ি করে চন্দ্রাবলীর কাছে গিয়ে বলছে, এই চন্দ্রা,
বলি এখন এখানে রয়েছিস, তোর বধূ তো শ্যাম চলে গেল রাধারানী কুঞ্জে। তাড়াতাড়ি করে ভিতর থেকে চন্দ্রাবলী এসে পিছন থেকে এইভাবে ধরছে। এই যে বধূ, এই পথে নীতি, জাপটে ধরেই বলছে এই পথের নীতি, তুমি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। বধূ এই পথে গতি নুপুরের ধ্বনি শুনি। করো রাধা শনিবার